নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, এসআইআর শুরু থেকেই এখনো পর্যন্ত শুধুমাত্র বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে কি রাজনৈতিক দল কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে দেখুন, তাদের উদ্দেশ্যটা কি। যদি এখনো পরিসংখ্যান দেখি এসআইআর এর ইতিবৃত্ত এখনো পর্যন্ত আমরা দেখব 58,20,000 প্রথমেই বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে। সেখান থেকে রাজনৈতিক দলগুলি মাত্র 8 জনের নাম দিতে পেরেছে নির্বাচন কমিশনে, যাদের নাম থাকার কথা ছিল খসড়া ভোটার তালিকায় তাদের নাম বাদ গিয়েছে। তবে নিহাতি 58,20,000-এর মধ্যে 8 জন, এই সংখ্যাটি নিহাতি একটি সংখ্যা মাত্র। এটাকে বলবো বিরাট ভুল, এটা কিন্তু আখ্যায়িত করা যায় না। কিন্তু বারুইপুরের সভাতে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জন এমন ব্যক্তিকে হাজির করেছেন যারা জীবিত অথচ নির্বাচন কমিশনের তালিকায় তারা মৃত হিসাবে ঘোষিত হয়েছেন। তাদেরকে হাঁটিয়ে কি দাবি করলেন যে এরা জীবিত, এদেরকে মৃত দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? এই রকম বার্তা দিয়ে সমাজকে বা পশ্চিমবঙ্গের মানুষকে কি মেসেজ দিতে চাইছে? তবে নির্বাচনের কমিশনের কাজটা স্বচ্ছভাবে হচ্ছে না। 7,63,00,000 ভোটার, সেখানে কিছু তো ভুল হতে পারে। ভুলটা কে করছে? নির্বাচন কমিশন তো সরাসরি কাজ করছে না, নির্বাচন কমিশন বিভিন্ন আধিকারিকের মারফতে কিন্তু কাজ করছে, সেখানে ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু যে প্রচারটা চালাচ্ছে প্রথম দিন থেকে, এসআইআর করতে দেব না, নাগরিকত্ব কেড়ে নিতে দেব না, আমরা তাদের পাশে রয়েছি, কিন্তু এসআইআরটাকে সহযোগিতা করার পরিবর্তে এসআইআরটাকে যে মানুষের কল্যাণে বা ভারতবর্ষের কল্যাণে এসআইআরটা ব্যবহার হচ্ছে, সেই প্রচার পদ্ধতিতে না গিয়ে এসআইআরটা যে মানুষের হ্যারাসমেন্ট করার জন্য, এইরকম একটা বার্তা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার দেওয়া হচ্ছে। তাদের নেতা নেত্রী সবাই তারা এখানে করলো। দ্বিতীয়তে করলো মতুয়া সমাজের ক্ষেত্রে, তাদেরকে সিএতে আবেদন করতে না বললো, বারণ করলো। কেন? সিএতে আবেদন করলে নাগরিকত্ব পাবে। আচ্ছা, একটা প্রশ্ন দর্শক আপনাদেরকে রাখবো, নাগরিকত্ব প্রদানের অধিকার কাদের কাছে রয়েছে? রাষ্ট্র বা কেন্দ্রের কাছে রয়েছে, কেন্দ্রের যে সরকার তাদের কাছে রয়েছে। কোনো রাজ্যের কাছে কি নাগরিকত্ব প্রদানের কোনো এখতিয়ার আছে? যৌথ নাগরিকত্ব তো নেই আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষে একটাই সিটিজেনশিপ, ভারতীয় নাগরিক। সে পশ্চিমবঙ্গের অধিবাসী, ভারতীয় ভোটার, সে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভোট দেয়, আঞ্চলিক নির্বাচনগুলিতে ভোট দেয় এবং লোকসভাতে ভোট দেয়। আমরা বলবো এবারে কোনগুলো হিয়ারিং হচ্ছে? দ্বিতীয় পর্যায়ে 32 লক্ষ আনম্যাপড, প্রথমে যে 32 লক্ষ আনম্যাপড রয়েছে তাদের কিন্তু হিয়ারিং চলছে। প্রায় 6-7 লক্ষ হিয়ারিং হয়ে গেছে, এখনো বাকি চলছে। এর পরে কোন হিয়ারিং হতে চলেছে খুব ইন্টারেস্টিং। যেভাবে ঘোটালা, দেখুন কিভাবে ঘোটালা সাজানো হচ্ছে। 24 লক্ষ বাবার নামে ঘোটালা। 24 লক্ষ এমন ব্যক্তি পাওয়া গেছে যাদের সন্তান সংখ্যা 6 থেকে 12, 6 জন থেকে 12 জনের বেশি সন্তান রয়েছে। এই রকম নির্বাচন কমিশন কিন্তু খুঁজে পেয়েছে। তাদের হিয়ারিং পর্ব হবে। আগে দেখাতে হবে তোমার বাবার কতজন সন্তান। এই 24 লাখ সংখ্যাটা দেখুন। এখানেই একটা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল বা আমরা। কিরকম সেটা? নাম এবং পদবীকে ঠিক রেখে কিভাবে অন্যের বাবাকে নিয়ে প্রজেনি ম্যাপিং দেখিয়ে ভোটার তালিকায় থাকার মতো একটা পরিবেশ কিন্তু তৈরি করে ফেলেছিল। তারা অলরেডি প্রজেনি ম্যাপিং এর মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। এই জায়গায় কিন্তু অনেক ভূত লুকিয়ে রয়েছে। এখান থেকে কত কোটি বাদ যাবে সেটা কিন্তু আমরা তথ্য এলে বুঝতে পারবো। তবে 32 লক্ষ আনম্যাপড, 24 লক্ষ রয়েছে বাবার প্রবলেম, বাবার নামে প্রবলেম, 6 থেকে 12 অনেক ব্যক্তি। ধরে নিন গণেশ রায়, আমি উদাহরণ দিয়ে বলছি, গণেশ রায় কোনো একজন ব্যক্তির নাম, সেই নাম রায়টাকে পদবীটাকে ব্যবহার করে আরো অনেকে ফর্মকে ফিল আপ করে দিয়েছে গণেশ রায়কে বাবা দেখিয়ে। এইরকম বহু শতাংশ হয়েছে, যার ভিত্তিতে কিন্তু তারা প্রজেনি ম্যাপিং এ অলরেডি ম্যাপিং হয়ে গেছে, তাদের ম্যাপিং হয়ে গেছে। সেগুলোকে নির্বাচন কমিশন পুনরায় খতিয়ে দেখছে, ভূত এখানে লুকিয়ে দিয়েছে, ঢোকানো হয়েছে। এরপরে রয়েছে 1,36,00,000 যাদের ফর্মে গন্ডগোল ছিল না, বাবার নামে সামথিং ভুল, শ্রী ছিল, কারোর কুমার ছিল, সেখানে কুমার নেই। এইরকম কিন্তু বিষয়গুলো সামনে এসছে। এখন দেখা যাচ্ছে সেগুলোকে সামান্য ত্রুটি বিচ্যুতি পরিবর্তন করার পরে
94,49,000 হিয়ারিং হবে। তবে কত শতাংশ হচ্ছে? 32 লক্ষ আনম্যাপড হিয়ারিং, 24 লক্ষ বাবার নামে ঘোটালা। বাবার নাম কে দিয়ে অন্যের বাবাকে বাবা দেখে অনেকে ফর্ম ফিল আপ করে প্রজেনি ম্যাপিং এ নাম তুলে ফেলেছে। তৃতীয় পন্থায় রয়েছে এটা কত? 24 লক্ষ। এরপরে যেটা রয়েছে 94,49,000 হিয়ারিং হতে চলেছে। তা 58,20,000 প্লাস এতজনের হিয়ারিং, তার ভেতর থেকে যে দুর্নীতি যারা করেছে, দুর্নীতিভাবে যারা নাম তুলেছে ভোটার তালিকায়, খসড়া ভোটার তালিকায়, তাদের কিন্তু এখান থেকে বাদ যাবে। তা মোটামুটি সংখ্যাটা 1 কোটি বা তার বেশিও যেতে পারছে, সম্ভাবনা আছে। কিন্তু নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া, এটা কিন্তু ইচ্ছে করে জটিল করে তোলা হয়েছে। কারণ প্রথম দিন থেকে বিএলও যারা আধিকারিকরা তাদের উপরে বাই প্রেসার দিয়ে নাম রাখার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। আজকে যে ভুলগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন যে এরা মৃত নয়, অথচ নির্বাচন কমিশনের খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে। কাদের দ্বারা হয়েছে? কারা করলো? প্রাথমিক কাজ তো করেছিল বিএলওরা করেছে। বিএলএ 2রা এখানে যুক্ত ছিল, তারা কেন এখানে তথ্য দিল না যে এই ব্যক্তি তো মৃত নয়, এ তো জীবিত? তবে একজন জীবিত ব্যক্তি যার খসড়া ভোটার তালিকায় নাম থাকার কথা, অথচ খসড়া তালিকায় দেখাচ্ছে তার নাম মৃত, এর দায়িত্ব বিএলও। কিন্তু গোটা পশ্চিমবঙ্গকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে যেন এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন জনগণকে হ্যারাস করছে বা হ্যারাসমেন্ট করছে। আমি বলতে চাই এই হ্যারাসমেন্ট কৌশলটা কিন্তু আগে থেকে নেওয়া হয়েছে, প্রি প্ল্যান্ড, কিভাবে এসআইআর কে বদনাম করা যায়। যে উদ্দেশ্যে ভারতবর্ষে এসআইআর হচ্ছে, যে ভারতবর্ষের যে ভোটার তালিকা সেখান থেকে যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হবে, সেই জায়গায় প্রথম দিন থেকে বিরোধিতা অবলম্বন করেছিল শুধুমাত্র একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। কেন করছে? তাদের কাছে তো অপশন রয়েছে যে নির্বাচন কমিশনের কাজে কোথাও ত্রুটি পেলে অবশ্যই কমপ্লেন করলে নির্বাচন কমিশন সেই জায়গাটি দেখে নেবে। কিন্তু কেন করছে? আজকে র্যাম্পে হাঁটানো, মতুয়াদের না বলা, সিএতে আবেদন করতে না বলা, নাগরিকত্বের প্রধান অধিকার তো কেন্দ্রের, রাজ্যের তো নয়। তবে বারবার মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কেন? কারণ সংখ্যা তত্ত্বে লুকিয়ে রয়েছে। 2021-এ তৃণমূলের সঙ্গে বিজেপির যে ব্যবধান সেটা ছিল 58 লক্ষ। 2024-এ যে লোকসভা ভোট সেখানে ব্যবধান ছিল 42 লক্ষ। আজকের দিনে কত বাদ গেছে খসড়া তালিকা পর্যন্ত? এখনো পর্যন্ত 58,20,000। তবে এই সংখ্যাটা তো ছাপিয়ে গিয়েছে উভয়ের যে ভোটের ব্যবধান। আর তৃণমূল কংগ্রেস যে প্রচারটা চালাচ্ছি যে এসআইআরটা হচ্ছে এই তৃণমূল এবং বিজেপির যে ভোটের ব্যবধান সেটাকে কমিয়ে দেওয়ার জন্য, এটাকে বারংবার মানুষের সামনে প্রচার করছি। এটা কিন্তু একটা হতাশা, কোথাও একটা হতাশা কাজ করছে, না হলে এই ধরনের বক্তব্য আসে না। র্যাম্পে হাঁটাবেন কেন? নির্বাচন কমিশনকে পিটিশন করবেন যে এই ভোটাররা তো মৃত নয়, এদের তো জীবিত, তা সত্ত্বেও কেন এদের নামটা বাদ গেল? কিন্তু এটা যে দেখো নির্বাচন কমিশন, আমরা যেটা বলছিলাম যে নির্বাচন কমিশন এসআইআর নামে হ্যারাসমেন্ট করছে মানুষকে, এটা দেখুন কতটা সত্য আসলেই বেরিয়ে পড়বে। আগামী 14 ফেব্রুয়ারিতে সত্য প্রকাশিত হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। কতজন ফাইনাল ভোটার তালিকার নাম থাকছে, কতজনের নাম বাদ যাচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।